সবাইকে আবারও একটা নতুন ভিডিও সিরিজ নিয়ে আমরা চলে এসেছি, যেটা কিনা হবে হচ্ছে আমাদের এসএসসি সিজিএল এর সমস্ত যতগুলো শিফট হয়েছে, অর্থাৎ 39 শিফট হয়েছে, পুরো শিফটের আমাদের 25টা পুরো প্রশ্ন রোজ আমরা প্র্যাকটিস করবো আজ থেকে। কারণ আমাদের পরপর এভাবে পরীক্ষা রয়েছে, প্রথমে এমটিএস রয়েছে, তারপর সিএইচএসএল রয়েছে, তারপর আমাদের সেপ্টেম্বরের দিকে সিজিএল রয়েছে এখনো, অর্থাৎ হাতে এখনো 6 মাস মতো রয়েছে আমাদের। ঠিক আছে, তো আমরা প্রত্যেক দিন যদি আমরা শিফটগুলোর প্রশ্নগুলো আমরা আলোচনা করতে পারি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের অনেকটা ম্যাথকে জানা হবে। ঠিক আছে, তো সুতরাং তোমরা ভিডিওগুলো দেখো। প্রত্যেকদিন আমাদের এই প্রশ্নগুলো আসবে। আজকে আমরা 14 জুলাই শিফট 1 এর যে শিফটটা হয়েছিল 2023-এ সিজিএল এর, সেটা আমরা আলোচনা করব। এরপরে তো শুরু করা যাক। আর শুধুমাত্র আমরা অঙ্ক করব না, অঙ্ক আমরা বেসিক নিয়মের সাথে আমরা পরীক্ষার হলে কিভাবে শর্ট অ্যাপ্রোচের মাধ্যমে সেগুলোকে ফুলফিল করতে পারবো, সেগুলো খুব অল্প সময় করতে পারবো, সেগুলো আমরা এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা জেনে নেবো। তো প্রথম যে প্রশ্নটা আমরা আলোচনা করবো সেটা দেখতে পাই আমরা। প্রথম প্রশ্নটা যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের, ইফ এ ইজ 95% অফ বি, দেন হোয়াট পার্সেন্টেজ এ ইজ বি। ঠিক আছে, দেন হোয়াট পার্সেন্টেজ অফ এ, দেন হোয়াট পার্সেন্টেজ অফ এ ইজ বি। অর্থাৎ আমাদের বলতে চাইছে এ ইজ 95% অফ বি, অর্থাৎ বি যদি আমাদের 100 হয়, তাহলে এ এর মান হচ্ছে আমাদের কত? এর মান হচ্ছে আমাদের 95। সেটা হচ্ছে আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে এ ইজ 95% অফ বি। আমাদের এ বি যদি আমাদের 100 হয়, তাহলে এ হবে 95। এবার বলছে তাহলে এই যে 95 বেরোলো এ, তাহলে এই 95 এর কত পার্সেন্ট হচ্ছে 100, তাই তো? অর্থাৎ 95 এর কত পার্সেন্ট হচ্ছে 100, তাহলে যদি বলি আমি, তাহলে 95 এর কত পার্সেন্ট 100 হলে 95 কে আমাদের বেস ধরতে হয়, আর উপরে কত লিখতে হয়? উপরে লিখতে হয় যে 100টা। অর্থাৎ 95 এর কত পার্সেন্ট হচ্ছে 100, কত পার্সেন্ট যেহেতু বলেছে, শতকরাই বলেছে, তাহলে 100 এর মধ্যে আমরা দেখবো কত আসছে। উপরে কত আছে? উপরে হচ্ছে 10,000 আছে, আর নিচে আছে হচ্ছে আমাদের 95। 95 দিয়ে যদি ভাগ করি, এটাকে চলে আসবে হচ্ছে আমাদের 10,000 কে যদি করি, তাহলে আসবে হচ্ছে আমাদের, একবারেই দেবো 95 আসবে। আচ্ছা, 5 আসবে নিচে, এখান থেকে একটা শূন্য আসবে 50, যেহেতু 95 যাচ্ছে না। ঠিক আছে, শূন্য দিয়ে একটা শূন্য নামিয়ে দিলাম, তাহলে এবার যাবে, সেটা হচ্ছে কতবারে যেতে পারে? 5 বারে যেতে পারে। 5 নং 45, 45 আর 2 47 হচ্ছে। 5 বারে যদি দিই, তাহলে আসবে হচ্ছে আমাদের 475। 475, অর্থাৎ নিচে আসছে হচ্ছে আমাদের 25, অর্থাৎ 105 শূন্য 25, আর নিচে আসবে হচ্ছে আমাদের 95। তাহলে 25 দিয়ে 95 কে যদি কাটাকুটি করি, 5 5 25 হয়, আর 95 হচ্ছে আমাদের 5 19 95 হয়, অর্থাৎ 105 শূন্য 5/19, অপশন নাম্বার ডি হয়ে যাবে। এটাকে আমরা আরেকভাবে করতে পারতাম, কি হবে? আমরা অতি সহজে কিভাবে পার্সেন্টেজটাকে বের করতে পারি? উপরে আছে কত? 100, আর নিচে আছে হচ্ছে আমাদের 95। ওই যে 95 এর কত পার্সেন্ট হচ্ছে 100, তাই তো চেয়েছে? অর্থাৎ 95 এর যদি আমি 100% করি, তাহলে কত আসবে? 95 এর 100% করলে আসবে হচ্ছে আমাদের 95। তাহলে এখনো 100 তে যেতে গেলে 5 এখানে বাকি, অর্থাৎ 95 এর যদি আরো করি, 95 এর যদি আমি আরো 5% বের করি, তাহলে আসে হচ্ছে আমাদের 95 এর 5% হচ্ছে আমাদের 4.75 আসছে। অর্থাৎ 95 এর সঙ্গে যদি আমি 4 যোগ করি, তাহলে হবে 99.75। অ্যাপ্রক্সিমেটলি 100 এর কাছাকাছি চলে গেল। কত পার্সেন্টে? না, এখানে প্রথমে 100% বের করেছিলাম 95 এ, পরে আরো 5% বের করলাম, অর্থাৎ 105% অ্যাপ্রক্সিমেটলি চলে গেল। অপশন নাম্বার ডি তে আছে হচ্ছে আমাদের 105%। আচ্ছা, নেক্সট অঙ্ক কি দিয়েছে? নেক্সট অঙ্ক দিয়েছে হচ্ছে আমাদের, দ্য মার্কেট প্রাইস অফ মাস্টার অয়েল 25% মোর দ্যান ইটস কস্ট প্রাইস। অর্থাৎ মার্কেট প্রাইস একটা হয়, আর কস্ট প্রাইস একটা হয়, অর্থাৎ সিপি, আর একটা হয় হচ্ছে আমাদের সেলিং প্রাইস, অর্থাৎ এসপি হয়। আচ্ছা, মার্কেট প্রাইস যদি আমাদের 100 টাকা থাকে, বলেছে মার্কেট প্রাইস বলেছে, কস্ট প্রাইস যদি আমাদের 100 টাকা থাকে, মার্কেট প্রাইস বলেছে তার থেকে 25% বেশি, অর্থাৎ 100 থেকে 25% বেশি যদি হয়, 125% 25 টাকা হয়, অর্থাৎ 125 টাকা হয়ে যাবে হচ্ছে আমাদের মার্কেট প্রাইস। এবার বলছে অ্যাট হোয়াট পার্সেন্টেজ লেস দ্যান দ্য মার্কেট প্রাইস শুড ইট বি সোল্ড টু হ্যাভ নো প্রফিট নো লস। যদি মার্কেট প্রাইসটাকে কত পার্সেন্ট আমি কমাই, তাহলে আমাদের কোনো রকম লাভ হবে না, কোনো রকম ক্ষতি হবে না। অর্থাৎ 125 যে আমাদের মার্কেট প্রাইসটা ছিল, সেই কত পার্সেন্ট কমাতে হবে, তাহলে আমাদের কোনো লাভ হবে না, কোনো ক্ষতি হবে না। কোনো লাভ আর কোনো ক্ষতি যদি না হয়, তাহলে আমাদেরকে বেচতে হবে, প্রোডাক্টটাকে 100 টাকাতেই বেচতে হবে। অর্থাৎ এসপি কত হতে হবে? এসপিও আমাদের 100 টাকাই হতে হবে, তাহলেই একমাত্র আমরা যেই দামে কিনেছি সেই দামেই যদি বিক্রি করি, তাহলেই আমাদের কোনো লাভ হবে না, কোনো ক্ষতি হবে না। অর্থাৎ 125 থেকে 100 তে যেতে হবে। কত কমাচ্ছি আমরা? কমাচ্ছি হচ্ছে আমাদের 25 কমাচ্ছি। কতর মধ্যে 25 কমাচ্ছি? 125-এর থেকে 25 কমাচ্ছি। তাহলে 125-এর থেকে যদি 25 কমাই, তাহলে পার্সেন্টেজে কত হয়ে যাবে এটা? যদি পার্সেন্টেজে কাটাকুটি করি, তাহলে হচ্ছে আমাদের 25 দিয়ে 125 কাটবো, সেটা হচ্ছে আমাদের 1/5, 5 25 125 হয়, অর্থাৎ 5/125। 5 দিয়ে যদি আমি কাটি 100 কে, তাহলে হবে হচ্ছে আমাদের 20। অর্থাৎ কত কমাতে হবে আমাদের? 20% আমাদের কমাতে হবে। তাহলে আমাদের মার্কেট প্রাইস যদি 20% কমাই, তাহলে আমাদের এসপিতে যে এসপিটাই বিক্রি করবো, হ্যাঁ, সেলিং প্রাইসে বিক্রি করবো, সেটাতে আমাদের কোনো রকম লাভ হবে না, কোনো রকম ক্ষতি হবে না। এটা আমরা এত রকম কাটাকুটি করলাম, এটা ডাইরেক্টও করতে পারতাম। 25 টাকা কমছে হচ্ছে আমাদের 125 টাকায়, অর্থাৎ 25 কে দিয়ে যদি 125 কাটাকুটি করি, তাহলে 1/5 আসছে, অর্থাৎ 20%। 1/5 মানে 20%, এগুলো আমাদের বেসিক জিনিস জেনে রাখা দরকার। 1/5 মানে কত? 20%। 1/4 মানে কত? 25%। যদি 1/20 হতো, তাহলে হতো হচ্ছে আমাদের 5%। যদি 1/25 হতো, তাহলে হতো হচ্ছে আমাদের 4%। এই জিনিসগুলো যদি আমাদের জেনে থাকে, অনেক ইজি
আমাদের অঙ্কগুলো নেমে যেতে পারে অনেক কম সময়ে। ঠিক আছে, 3 নম্বরে যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক দিয়েছে। খুব সুন্দর একটা অঙ্ক টাইম এন্ড ওয়ার্কের। বলছে হচ্ছে আমাদের এ কাজ করছে, এ ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক 25 ডেজ while বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 30 ডেজ। অর্থাৎ এই কাজটাকে শেষ করছে কত দিনে? এই কাজটাকে শেষ করছে হচ্ছে আমাদের 25 দিনে, আর সেই কাজটাই বি শেষ করতে হচ্ছে আমাদের কত দিনে? 30 দিনে বি শেষ করছে। দে ওয়ার্ক অন অল্টারনেট বেসিস স্টার্টিং উইথ এ বোথ এ এন্ড বি। আচ্ছা, অল্টারনেট বেসিস মানে কি? অল্টারনেট বেসিস মানে হচ্ছে আমাদের একটা সাইকেল কমপ্লিট করবে। অল্টারনেট বেসিস মানে প্রথম দিন এ কাজ করবে, তারপরের দিন বি কাজ করবে, আবার পরের দিন এ কাজ করবে, তারপরের দিন বি কাজ করবে, এইভাবে করতে করতে তারা অল্টারনেট বেসিসে, অর্থাৎ একদিন একজন কাজ করবে, পরের দিন আরেকজন কাজ করবে, এইভাবে করতে করতে তারা কাজটাকে শেষ করবে। আর এইভাবে তারা টোটাল 5 দিন কাজটা করেছে। ঠিক আছে, এবং তারপর এ লিভস দ্য ওয়ার্ক, তারপর এ কাজ ছেড়ে চলে গেছে। ইন হাউ মেনি ডেজ উইল বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। যদি কথা আমি 25 আর 30 এদের যদি কথা বলি, এ আর বি এর আমাদের সবার প্রথমে এফিসিয়েন্সি বের করতে হয়। 25 আর 30 এর যদি এফিসিয়েন্সি বের করতে হয়, তাহলে সবার প্রথমে আমাদের এলসিএমটাকে বের করতে হবে। এলসিএম কি করে ফাইন্ড করতে হয় সেটা খুব সহজে আমি সহজ মাধ্যমে সেটা বের করার পদ্ধতি তোমাদের শিখেছি। আমার সেটা ভিডিও করা রয়েছে, আমি আমার ভিডিও শেষে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, অথবা ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ঠিক আছে, আপাতত যদি কথা বলি 25 আর 30 এর যদি এলসিএম কথা বলি, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 150 হবে। ঠিক আছে, 150 হবে। 25 দিয়ে যদি 150 কে ভাগ করি তাহলে হয়ে যাবে 6 25 150 হয়, আর 30 দিয়ে যদি 150 কে ভাগ করি তাহলে 5 আসবে। অর্থাৎ এ এর এফিসিয়েন্সি কত? 6, আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5। অর্থাৎ প্রথম দিন কাজ করবে এ, সেটা হচ্ছে 6 ইউনিট কাজ করবে। দ্বিতীয় দিন বি যদি কাজ করে, তারপর কাজ করবে হচ্ছে আমাদের 5। অর্থাৎ দুদিনে কাজ করছে কত? এরা দুদিনে কাজ করছে হচ্ছে আমাদের 11 ইউনিট কাজ করছে তারা। দুদিনে 11 ইউনিট কাজ করছে, তাহলে আমাদের টোটাল কাজ করেছে তারা 5 দিনে। অর্থাৎ দুদিনে 11 ইউনিট, 4 দিনে কাজ করবে 22 ইউনিট, 22 ইউনিট কাজ করবে হচ্ছে আমাদের চার দিনে। আচ্ছা, এবার 4 দিনের পর 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 4 দিন শেষ হওয়ার পর আবার এ দিয়ে শুরু হবে। যদি 4 দিনের পর 5 দিন আসবে, 5 দিনে কাজ করবে কে? এ। এর এফিসিয়েন্সি কত? 6 ইউনিট কাজ করার ক্ষমতা রাখে সে। তাহলে 5 22 এর আর 6 এর যদি যোগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 28 ইউনিট। টোটাল যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 28 ইউনিট কাজ এই 5 দিনে করে ফেলবে। 150 থেকে 150 হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, তার থেকে যদি আমি 28 কে বিয়োগ করে দিই, করে থাকে হচ্ছে আমাদের 122 ইউনিট কাজ করে থাকে। এই 122 ইউনিট কাজ কে শেষ করবে? 122 ইউনিট কাজ শেষ করবে হচ্ছে আমাদের বি। অর্থাৎ বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5। অর্থাৎ 5 এর বেগে সেই কাজগুলোকে শেষ করে। আচ্ছা, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 5 24 120 হয়, আর 2 পড়ে থাকবে 2/5 পড়ে থাকবে 2/5 ডেতে সে কাজটাকে শেষ করবে। এইভাবে পুরো গল্পের আকারে এই প্রশ্নের অঙ্কটাকে শেষ করে দিতে হবে তোমাদেরকে। ঠিক আছে, খুব সহজ এবং তাড়াতাড়ি। আচ্ছা, নেক্সট যদি কথা আমি, সেটা হচ্ছে আমাদের অ্যাজ আ পার্ট অফ আ জার্নি এ পার্সন ট্রাভেল 120 কিলোমিটার। আচ্ছা, 120 কিলোমিটার at 80 কিলোমিটার পার আওয়ার, and the next 100 কিলোমিটার 40 কিলোমিটার পার আওয়ার, and comes back to the starting point at 75 কিলোমিটার পার আওয়ার। The average speed of the person throughout the journey, the average speed of the person throughout the journey। তাহলে মানে অ্যাভারেজ স্পিডের কথা বলেছে। অ্যাভারেজ স্পিড যদি আমরা বের করতে বলি, তাহলে অ্যাভারেজ স্পিড বের করার সব থেকে সোজা যে নিয়মটা আছে, ফর্মুলাটা, সেটা হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্সে কত গেছে? সে একটা এ পার্সন ট্রাভেল 120 কিলোমিটার, প্রথমে গেছে 120 কিলোমিটার, কত বেগে গেছে? 80 কিলোমিটার পার আওয়ার বেগে সে গেছে। এবং নেক্সট এর 100 কিলোমিটার সে গেছে, 100 কিলোমিটার বেগে গেছে হচ্ছে আমাদের 40 কিলোমিটার পার আওয়ারের বেগে সে গেছে, এবং সে ব্যাক করেছে আবার। অর্থাৎ 120 প্রথমে গেছে, তারপর 100 কিলোমিটার গেছে, অর্থাৎ টোটাল 220 কিলোমিটার সে গেছিল, এবং 220 কিলোমিটার আবার সে ব্যাক করেছে কত বেগে? না 75 কিলোমিটার পার আওয়ার বেগে সে ব্যাক করেছে। আচ্ছা, এবার যদি কথা বলি এভারেজ স্পিড চেয়েছে। আচ্ছা, আমি কি বলেছি? টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স কত? সে গেছে হচ্ছে 120, আর 100 হচ্ছে 220 তে গেছে, এবং এসছে 220 তে। তার টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 440 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। এবার টোটাল টাইম কত লেগেছে? টোটাল টাইম যদি কথা বলি, প্রথমটা যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 120 আর 80 আছে। শূন্য, আচ্ছা, শূন্য শূন্য যদি আমি কাটি, তাহলে কাটাকুটি যদি করি, তাহলে এটাকে কাটবো হচ্ছে 2 বারে, এটাকে কাটবো হচ্ছে 3 বারে, অর্থাৎ 2/3। আচ্ছা, 3/2। আর 2 এর সঙ্গে আমি কত গুণ করলে এই 30 টাকে আমি, আচ্ছা, আমরা একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের 2/3। আচ্ছা, 2/3 মানে হচ্ছে আমাদের 1/5। কেন আসলো 1/5? কারণ 2 এর সঙ্গে আমি 2 কে কত গুণ, 2 কে দিয়ে 3 কে ভাগ করলে 1.5 আসে, তাই তো? 2 এর সঙ্গে যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 15 দুগুণে 30 আছে, কিন্তু 1.5 যদি গুণ করি তাহলে হচ্ছে 2 এর সঙ্গে, তাহলে আসবে হচ্ছে আমাদের 30। যেহেতু দশমিক এক ঘর আগে আছে, দশমিক এক বসে 3 হয়ে যাবে। অর্থাৎ 2 এর সঙ্গে যদি আমি 1.5 গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 3। তাই জন্য এখানে আসবে হচ্ছে আমাদের 1.5। 1.5 কত লেগেছে? 1.5 আবার লেগেছে হচ্ছে আমাদের প্রথম 120 কিলোমিটার 80 বেগে যেতে। পরেরটা কি বলেছে? 100/4। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আমাদের 4 25 100 হয়। 4 25 100 হয়। আমি যদি 2.5 এর সঙ্গে গুণ করি, তাহলে 4 দিয়ে যদি 25 এর গুণ করি, 4 25 100, আর 40 এর একটা শূন্য আছে, শূন্য হয়ে যাবে। আচ্ছা, দশমিককে যদি এক ঘর পিছনে আছে, এক ঘর আগে বসাই যদি আমি, তাহলে এখানে 100 আসছে। অর্থাৎ 40 এর সঙ্গে যদি 2.5 গুণ করি তাহলে আমাদের 100 আসছে। অর্থাৎ পরেরটাই যদি কথা বলি 2.5 আবার লেগেছে। এবার রইল পরেরটা 75। 5 দিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 5 15 75 হয়, আর 220 কে দিয়ে আমি 5 দিয়ে কাটাকুটি করি, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 44 হয়। এবার আমি 44 কে আমি ধরে নিচ্ছি 45, কিছুক্ষণের জন্য অ্যাপ্রক্সিমেটলি ধরে নিলাম 45। তাহলে 15 দিয়ে যদি আমি 44 কে কাটি, তাহলে অর্থ হচ্ছে 3 15 45, অর্থাৎ 3 আসছে লাস্টেটায়, লাস্টে আসছে 3। এবার যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের টোটাল ডিসটেন্স 440 আসছে, আর নিচে যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 2 আর 1 3 3 3 6 আছে। 0.5 হচ্ছে আমাদের 1, 6 আর 1 7 হয়ে যাবে। আচ্ছা, 7 দিয়ে যদি কথা বলি আমি, সেটা হচ্ছে আমাদের 6 7 42 হয়, 20 হয়, 7 দুগুণে 14 হবে, 7 দুগুণে 14 হবে।
ছয় নামবে, দশমিক দিয়ে একটা শূন্য নেবো, 7 8 56 হয়, অর্থাৎ 62.8 হবে হচ্ছে আমাদের টোটাল কি আছে অ্যাভারেজ স্পিডটা কিলোমিটার পার হাওয়ার। অর্থাৎ আমরা যেহেতু এখানে এক বেশি ধরেছিলাম, এক কমাতে হবে, তাই জন্য এই জায়গাটায় আরো একটু বেশি হয়ে যাবে। আমরা অ্যাপ্রক্সিমেটলি বের করলাম 62.8। দেখা যাক অপশনে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 63.46, অর্থাৎ 62.8-এর থেকে একটু সামান্য বেশি হবে, সেটা হচ্ছে 63.46। এইভাবে আমাদের এই অঙ্কটা করতে হবে। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 8 জন মানুষ, অর্থাৎ 8 ম্যান ক্যান কমপ্লিট এই ওয়ার্ক 45 ডেজ। 8 ওম্যান ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক, অর্থাৎ সেম ওয়ার্ক মানে টোটাল ওয়ার্কটা আমরা কিভাবে বের করি, টোটাল ওয়ার্ক বের করি হচ্ছে আমাদের ম্যান ফোর্স, অর্থাৎ একটা 8 জন মানুষ ছিল, তার এফিসিয়েন্সি আমরা জানি না, 8 গুণ তার এফিসিয়েন্সি ম্যান ইন্টু 45 ডেজে যা কাজ করছে, ঠিক আছে, 45 ডেজে কাজ করছে যা 8 জন ওম্যান সেই কাজটাই 18 দিনে কাজ করছে। কেন আমরা সমান সমান দিলাম, কারণ 8 জন মানুষ যা 45 দিনে কাজ করছে, 8 জন ওম্যান মহিলা 18 দিনে সেই কাজটা করছে। এবার যদি আমরা এখান থেকে কাটাকুটি করি তাহলে এফিসিয়েন্সিটা আমরা বের করতে পারবো কি, 8 দিয়ে যদি আমরা 8কে কাটি, কেটে দিলাম। আচ্ছা 45 আর 18 যদি কাটাকুটি করি তাহলে কাটবো হচ্ছে আমাদের 9 দিয়ে, 2 দুগুণ 9 দুগুণে 18, আর 45কে কাটবো হচ্ছে আমাদের 5 নং 45। তাহলে এখানে এম পড়ে থাকবে আর ডাব্লুটা এদিকে চলে আসবে, গুণে ছিল ভাগ হয়ে যাবে। আচ্ছা এইদিকে উপরে পড়ে রইলো হচ্ছে আমাদের 2, আর এদিক থেকে 5 গুণে ছিল নিচে আসলে ভাগ হয়ে যাবে। দুজনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার টোটাল আমি টোটাল ওয়ার্ক পেতে পারবো। আমরা টোটাল ওয়ার্ক কত, 8 জন মানুষ ছিল, আর 8 জন মানুষের এফিসিয়েন্সি কত, 2 করে। আর টোটাল ওয়ার্ক যদি কথা বলি 45 দিনে তারা শেষ করেছিল, তাহলে 8 দুগুণে 16, 16 ইন্টু 45 হচ্ছে আমাদের টোটাল ওয়ার্কটা। এবার কি বলছে, এবার বলছে 5 জন ম্যান, একজন ম্যানের এফিসিয়েন্সি 2, তাহলে 5 জন ম্যানের হয়ে যাবে হচ্ছে আমাদের 10, এফিসিয়েন্সি হয়ে যাবে 10। আর যদি কথা বলি এবার 8 জন ওম্যান, একজন ওম্যানের যদি কথা আমি 5, তাহলে 8 জনের হয়ে যাবে 40, 40 হচ্ছে এফিসিয়েন্সি। আচ্ছা টোটাল ওয়ার্ক কত, 16 ইন্টু 45, আর নিচে যদি কথা বলি 40 আর 10 হয়ে যাবে হচ্ছে আমাদের 50। আচ্ছা কাটাকুটি যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 9 বারে, এটা যাবে হচ্ছে আমাদের 10 বারে। আচ্ছা 16 গুণ 9 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 144, যেহেতু নিচ দিয়ে 10 দিয়ে ভাগ করছি, দশমিক 1 ঘর আগে চলে যাবে। অর্থাৎ যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ, সেটা হয়ে যাবে 14.4, অর্থাৎ 0.4 মানে কত, 0.4 মানে হচ্ছে আমাদের 2/5 হয়ে যাবে, অর্থাৎ 14.2 হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা ডিভিজিবিলিটির অঙ্ক একটা খুব সুন্দর অঙ্ক, এখানে আছে কত, 6 এর পাওয়ার 25, 6 এর পাওয়ার 26, 6 এর পাওয়ার 27, 6 এর পাওয়ার 28। এই অঙ্কগুলো কি করতে হয়, এই অঙ্কগুলোর যে মাল্টিপ্লাই রয়েছে সেই মাল্টিপ্লাইটাই আমাদের অপশন এসে যাবে। আচ্ছা দেখা যাক এই সব করার মধ্যে থেকে 6 এর পাওয়ার 25 কমন আছে, 6 এর পাওয়ার 25 কে আমরা কমন ধরে নেব। আচ্ছা তাহলে প্রথমটা যদি 6 এর পাওয়ার 25 চলে যায়, প্রথমটাতে পড়ে থাকে 1, দ্বিতীয়টা 6 এর পাওয়ার 26 আছে, 26 থেকে 25 কমন চলে গেছে, তাহলে পড়ে রইল হচ্ছে আমাদের 6 এর পাওয়ার 1। তারপরটা যদি কথা আমি 6 এর পাওয়ার 27 আছে, 25 চলে গেছে, তাহলে 6 এর পাওয়ার 2 পড়ে রইল। তারপরটা থেকে 6 এর পাওয়ার 28, 25 চলে গেছে, মানে 6 এর পাওয়ার পড়ে থাকবে হচ্ছে আমাদের 3 পড়ে থাকবে। আচ্ছা এদিকে হচ্ছে আমাদের 6 এর পাওয়ার 25 আছে। আচ্ছা এবার এখান থেকে যদি কথা আমি 1, এখান থেকে যদি আমি 6 এর পাওয়ার 1, 6 এর পাওয়ার 1 মানে 6 হবে, 6 এর পাওয়ার 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 36, আর 6 এর পাওয়ার 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 216। আচ্ছা যদি টোটালটাকে আমরা যোগ করি তাহলে কত আসবে, 6 আর 1 7 আসবে, 7 আর 36 হয়ে যাবে হচ্ছে আমাদের 43, 216 সঙ্গে 43 যদি যোগ করি 3 6 9 হয়ে যাবে, 4 আর 1 5 হয়ে যাবে, আর এখান থেকে 2 আসবে। আচ্ছা 6 এর পাওয়ার 25 এর সঙ্গে কত মাল্টিপল আছে, 259, ডিভিজিবল বাই কত দিয়ে, আমরা যদি এই টোটালটাকে যদি আমরা 259 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 259 কেটে যায়, 6 এর পাওয়ার 25 পড়ে থাকে, অর্থাৎ ডিভিজিবল কত দিয়ে করা যায়, 259 দিয়েই করা যাবে, 259 দিয়ে। অর্থাৎ এই 6 এর পাওয়ার 25 এর সঙ্গে যেটা মাল্টিপলে থাকবে সেটাই আমাদের অপশনে খুঁজতে হবে এবং সেটাই আমাদের উত্তর হবে। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের এটা একটা ডিআই এর অঙ্ক আছে, কি দিয়েছে অঙ্কটা দিয়ে রেখেছে হচ্ছে দ্য টেবিল শোজ দ্য ক্লাসিফিকেশনস অফ 100 স্টুডেন্টস বেসড অন আ মার্ক অবটেইন বাই দেম ইন হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি ইন অ্যান এক্সামিনেশন। ঠিক আছে, হিস্ট্রি জিওগ্রাফিতে তারা মার্কস পেয়েছে কত না 50 এর মধ্যে তারা পেয়েছে এগুলো। এবার বলেছে যে বেসড অন দ্য টেবিল হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট স্কোরিং লেস দ্যান 20% মার্কস ইন এগ্রিগেট। এগ্রিগেট কোথায় আছে, এগ্রিগেট এখানে আছে, 20% মার্কস, লেস দ্যান 20% মার্কস মানে 20% মার্কসের থেকেও কম পেয়েছে, কারা কারা সেটা তোমাকে বের করতে বলছে, কিসে না, অ্যাগ্রিগেটে। আচ্ছা যদি কথা বলি টোটাল মার্কস কত, 50, 50 যদি 20% বের করি কত আসবে, 50 20% সবসময় 10 আসে, অর্থাৎ 10-এর থেকেও কম পেয়েছে এমন ছাত্র তোমাদের বের করতে হবে কিসে না, অ্যাগ্রিগেটে। যদি কথা বলি আমি অ্যাগ্রিগেটে সেটা হচ্ছে আমাদের 87 আমি দেখতে পাচ্ছি। আর যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 10 অ্যান্ড অ্যাভাব, মানে 10-এর থেকে এটা বেশি পেয়েছে, 10 অ্যান্ড অ্যাভাব, আর এটা 0 অ্যান্ড অ্যাভাব মানে 0 থেকে এটা 10 অব্দি আছে, আর এটা 10 থেকে তার অ্যাভাব আছে, 10 এবং 10-এর অ্যাভাব আছে। তাহলে 87 আর 100-এর মধ্যে গ্যাপ যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 13 জন। এই 13 জনই আমাদের উত্তর চলে আসবে, যে 13 জন আমাদের স্টুডেন্ট যে 20% এর থেকেও কম পেয়েছে। নেক্সট যদি কথা আমি একটু কনসেন্ট্রিক সার্কেল কথাটার মানে কি, কনসেন্ট্রিক সার্কেল মানে হচ্ছে আমাদের একটা সার্কেলের মধ্যে আর একটা সার্কেল, দ্যাট ইজ কল্ড কনসেন্ট্রিক সার্কেল। ঠিক আছে, একটা সার্কেলের মধ্যে আরেকটা সার্কেল, দ্যাট ইজ কল্ড কনসেন্ট্রিক সার্কেল। এবং দুটো সার্কেলের বড় সার্কেল যেটা থাকবে তার রেডিয়াস দিয়েছে 10 সেন্টিমিটার, আর ছোট সার্কেল যেটা তার রেডিয়াস দিয়েছে 6 সেন্টিমিটার। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ দ্য লার্জার সার্কেল হুইচ টাচ দ্য স্মলার সার্কেল। কর্ড বলেছে যেটা একটা বড় সার্কেলের যে কর্ডটা, সেটা আমাদের বড় সার্কেলের যে কর্ডটা আছে, বড় সার্কেলের যে কর্ডটা আছে সেটা ছোট সার্কেলটাকে টাচ করছে,
ঠিক আছে, এবং এই যে বড় সার্কেলের যে কর্ডটা আছে এটা কত সেন্টিমিটারে সেটাই তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো সার্কেলের ভেতরে যদি কোনো সার্কেলের ভেতরে সেন্টার থেকে, ঠিক আছে, সার্কেলের কর্ডের উপরে যদি আমাদের কোনো রকম লম্ব টানা হয় তাহলে সেই লম্ব সর্বদা কি হয়, 90 ডিগ্রি হয়। এবং এই যে লম্বটা অল্টিটিউডটা আমরা টানছি এই যে কর্ডটার উপরে, এই কর্ডটাকে দুটো সমান ভাগে ভাগ করে, অর্থাৎ এদিকে যতটা হবে এদিকেও ততটাই হবে। আচ্ছা এবার যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের এই যে সেন্টার থেকে বলেছে ছোট সার্কেলের রেডিয়াস দিয়ে রেখেছে 6 সেন্টিমিটার। ছোট সার্কেলের রেডিয়াস কত দিয়েছে, ছোট সার্কেলের রেডিয়াস দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। ছোট সার্কেলের রেডিয়াস দিয়েছে 6 সেন্টিমিটার, তাহলে এইটুকু হয়ে যাচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। আর বড় সার্কেলে দিয়েছে 10 সেন্টিমিটার, অর্থাৎ সেন্টার থেকে আমাদের কোথায় যাবে, সেন্টার থেকে যাবে হচ্ছে আমাদের পরিধিতে, সার্কামফারেন্সে যাবে জিনিসটা। ঠিক আছে, এটা হবে হচ্ছে আমাদের কত, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। আমরা ট্রিপলেট জানি, ট্রিপলেট কি জানি, একটা হয় হচ্ছে আমাদের 3 4 5, একটা হয় হচ্ছে আমাদের 5 12 13, একটা হয় হচ্ছে আমাদের 7 24 25, একটা হয় হচ্ছে আমাদের 9 40 41, এরকম ট্রিপলেট হয়, এরকম ট্রিপলেট হয় আমাদের, আরো আছে অনেকগুলো। ঠিক আছে, আচ্ছা যদি আমাদের বলি এটা দিয়ে রেখেছে 6 আর 10 দিয়েছে, হাইপোটেনাস কত দিয়েছে, 10 দিয়েছে, আর পারপেন্ডিকুলার যেটা আমাদের রয়েছে সেটা দিয়ে রেখেছে 6। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি হচ্ছে 3 4 আর 5 জানি। আচ্ছা 3 দুগুণে হয় 6, 4 দুগুণে হয় 8, 5 দুগুণে হয় 10, অর্থাৎ 6 আর 10 একটা ট্রিপলেট হয়। 6 এখানে আছে, 10 এখানে আছে, তাহলে এইটুকু হয়ে যাবে হচ্ছে আমাদের 8। তাহলে এইটুকু যদি 8 হয় তাহলে এটাও হবে আমাদের 8, কারণ আমরা কি জানি এই যে অল্টিটিউডটা, এই যে লম্বটা টেনেছে কর্ডটার উপরে, এইটা এই যে গোটা কর্ডটাকে দুটো সমান ভাগে ভাগ করে দিয়েছে, অর্থাৎ এইদিকে যদি 8 হয় তাহলে এইদিকেও 8 হবে, তাহলে গোটা কর্ডটা কত হয়ে যাবে, গোটা কর্ডটা 16 সেন্টিমিটারের হয়ে যাবে হচ্ছে আমাদের গোটা কর্ড। অপশন নাম্বার বি হয়ে যাবে। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের সাইন। সাইন সাইনের মান কত দিয়েছে, সাইনের মান দিয়ে রেখেছে হচ্ছে আমাদের a প্লাস বি 1, আর কস a মাইনাস বি দিয়ে গেছে হাফ। আমরা কি জানি সাইন 90 ডিগ্রি কত হয়, সাইন 90 ডিগ্রি হয় 1, অর্থাৎ a প্লাস বি এর মান হয়ে যাবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা কস a মাইনাস বি দিয়েছে হাফ, কসের 30 ডিগ্রি, কসের 60 ডিগ্রি হয় হচ্ছে আমাদের হাফ, অর্থাৎ a মাইনাস বি এর মান হয়ে যাবে 60 ডিগ্রি। আমরা যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের a প্লাস বি, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের a মাইনাস বি, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এবার যদি আমরা সম্পূর্ণটাকে করি ক্যালকুলেশনের মাধ্যমে, এ এর মান বের করতে বলেছে, প্লাস মাইনাসে কেটে যাবে, কেটে গেল, পুরো রইলো এখান থেকে 2a। ঠিক আছে, পুরো রইলো এখান থেকে 2a, 2a পুরো রইলো, আর এদিক থেকে পুরো রইলো হচ্ছে আমাদের 9 6 15, অর্থাৎ 150 পুরো রইলো এখান থেকে, এখান থেকে 150 পুরো রইলো। আচ্ছা পরের লাইনে যদি আমরা কথা বলি, এখান থেকে a পড়ে থাকবে, আর 150 ভাগ কত হবে, 2 হবে, 2 দিয়ে 150কে যদি কাটাকুটি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 75 হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার, 75 হয়ে যাবে অ্যান্সার এর মান। এর অঙ্ক, এই অঙ্কটা করার আগে তোমাদের একটা জিনিস যেটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, যে কোনো একটা গাছকে বা কোনো একটা লাইট পোস্টকে যদি কোনো ট্রেন অতিক্রম করে, সেই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, কিন্তু কোনো একটা ট্রেন যদি কোনো একটা প্ল্যাটফর্মকে বা অন্য একটা ট্রেনকে অতিক্রম করে, তাহলে সেই ট্রেনটা নিজের দৈর্ঘ্যের সাথে সাথে সেই প্ল্যাটফর্ম বা সে অন্য একটা যে রেলগাড়ি ছিল তার দৈর্ঘ্য অতিক্রম করে। ঠিক আছে, এই জিনিসটাকে মাথায় রেখো তোমরা দুজনই। ঠিক আছে, তোমরা মাথায় রেখো। আর যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এখানে যেই এই টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্কগুলোতে, ট্রেনের অঙ্ক বিশেষ করে যেটা আমাদের কনফিউশন হয় সেটা হচ্ছে আমাদের এখানে দিয়ে রেখেছে ট্রেনের দৈর্ঘ্য দিয়েছে মিটারে, আর এখানে স্পিড দিয়েছে কিলোমিটার পার হাওয়ারে, তো এটাও তো আমাদের মিটার পার সেকেন্ড হওয়া উচিত। তাহলে যখন আমরা কিলোমিটার পার হাওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাই তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের 5/18 দিয়ে গুণ করতে হয়। আবার যখন আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার হাওয়ারে যাই তখন আমাদের 18/5 দিয়ে গুণ করতে হয়। কেন এরকম করতে হয়, আর শর্টকাট ট্রিকটা কি মনে রাখার, যে কখন কোনটা দিয়ে গুণ করতে হয়, কিলোমিটার বড় হয় মিটার ছোট হয়। ঠিক আছে, তো আমরা বড় থেকে ছোটতে যাচ্ছি মানে ছোটকে প্রাধান্য বেশি দিচ্ছি, তাই ছোট, অর্থাৎ 5কে আমরা উপরে রাখছি, নিচে আমরা 18কে রাখছি। আবার যখন মিটার থেকে যখন কিলোমিটারে যাচ্ছি, মিটার থেকে কিলোমিটার অনেক বেশি বড় হয়, তাই বড়কে প্রাধান্য দেবো, এই ক্ষেত্রে 18কে উপরে রাখবো, 5কে নিচে রাখবো। আশা করি এটা কোনোদিনও ভুলাবে না যে কখন 5/18 আর 18/5 দিয়ে গুণ করবো। আচ্ছা এবার যদি কথা বলি, আমরা কি দিয়েছে, 900 মিটারের একটা ট্রেন আছে, যেটা কিনা 900 মিটারের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। আমরা কি বলেছি, যে যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে তার অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্যের সাথে সাথে সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। আচ্ছা আমাদের টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সে যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা সূত্র রয়েছে বা ফর্মুলা বলতে পারি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এটা দিয়ে আমাদের পুরো স্পিড অ্যান্ড টাইম ডিস্টেন্সটাকে কমপ্লিট করতে পারি, তাই তো। আচ্ছা আমরা যদি বলি টোটাল, আচ্ছা এখানে আমাদের কি বের করতে হবে, হাউ লং ইট উইল টেক, অর্থাৎ টাইম জানতে চেয়েছে, তাহলে আমাদের ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড হবে, ইকুয়াল টু টাইম বেরাবে। টোটাল ডিস্টেন্স কত আছে, ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য আছে 900 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে হচ্ছে আমাদের 900, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে 900, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 900। আর যদি কথা আমি স্পিড কত আছে, স্পিড ট্রেনের স্পিড হচ্ছে 108 কিলোমিটার প্রতি ঘন্টায় সে যাচ্ছে, 8 কিলোমিটার প্রতি ঘন্টায় সে যাচ্ছে। এবার যদি কথা বলি, যে তাদের এইটা রয়েছে হচ্ছে আমাদের পুরোটা রয়েছে হচ্ছে আমাদের
এটা পুরোটা রয়েছে মিটারে আর এটা রয়েছে কিলোমিটার পার হাওয়ার, তাহলে এটাকে আমাদের মিটার পার সেকেন্ড নিতে হবে। মিটার পার সেকেন্ড করতে গেলে এই 108কে আমাদের 5/কত দিয়ে 5/18 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে উপরে আসছে কত? উপরে আসছে হচ্ছে আমাদের 900, উপরে যাচ্ছে 900 আর 900 হচ্ছে আমাদের 900 900 হচ্ছে আমাদের 1800, 900 900 1800, আর নিচে আসছে হচ্ছে আমাদের 108 গুণ 5, আর নিচে যে 18টা ভাগে ছিল সেটা আমরা উপরে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার যদি কাটাকুটি করতে অনেক সুবিধা হবে। 18 দিয়ে যদি কথা বলি, 18 দিয়ে যদি কথা বলি, 18 দিয়ে আমি 108কে কেটে দিচ্ছি 6 বারে। 18 দিয়ে 108কে 6 বারে কাটছি, 6 দিয়ে 1800 কাটছি হচ্ছে আমি 30, 3 8 3 6 18 হয় 300, আর 5 দিয়ে 300কে কেটে দিচ্ছে হচ্ছে আমাদের 60 বারে। অর্থাৎ উত্তর কত আসবে? উত্তর আসবে হচ্ছে আমাদের 60, উত্তর আসবে হচ্ছে আমাদের 60 সেকেন্ড, 60 সেকেন্ড আসবে হচ্ছে আমাদের উত্তর, অপশন নাম্বার এ। পরের অঙ্ক, পরের অঙ্ক যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 7b minus 4b equal to 7 হলে then what is the value of 16b square plus 1/49b square? আমরা একটা জিনিস দেখতে পারি, এখানে 16 আছে, এখানে 49 আছে, কিন্তু এখানে 4 আছে, এখানে 7 আছে, অর্থাৎ 7 স্কোয়ার করলে 49 উপরে আসছে কিন্তু 49 এখানে নিচে আসছে। তাহলে এক্ষেত্রে একটা সিস্টেম আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদের 7b minus 1/4b equal to 7 আছে। তাহলে আমাকে কি করতে হবে? ওপরে 4 আনতে হবে, যার স্কোয়ার করলে ওপরে 16 আসবে, আর নিচে 7 আসতে হবে, যার স্কোয়ার করলে নিচে 49 আসবে। তাহলে আমাদের উভয় পাশে কি করতে হবে? উভয় পাশে 4/7 দিয়ে গুণ করে দিতে হবে। উভয় পাশে 4/7 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 4b, আর এদিক দিয়ে আছে হচ্ছে আমাদের 7, উভয় পাশে আমরা 4/7 দিয়ে গুণ করবো 4/7। আচ্ছা, যদি এই পাশে যদি আমরা 7 দিয়ে গুণ করি, এই 7 আর এই 7 কেটে যাবে, এই 7 কেটে যাবে, 7 7 কেটে গিয়ে এখানে পড়ে থাকবে হচ্ছে আমাদের 4b। আর এদিকে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের উপরের 4 নিচের 4 কেটে যাবে, নিচে 7টা পড়ে থাকবে শুধু, তাহলে 1/7b পড়ে থাকবে, আর এদিক থেকে 7 7 কেটে যাবে, শুধুমাত্র 4 পড়ে থাকবে। আচ্ছা, এবার যেটা করব, সেটা হচ্ছে আমাদের, হচ্ছে আমাদের 16 স্কোয়ার প্লাস 49 এর স্কোয়ার। আচ্ছা, যদি কথা আমি উভয় পাশে আমরা স্কোয়ার করে নেবো, 4 স্কোয়ার যদি কথা বলি সেটা আসবে হচ্ছে আমাদের 16b স্কোয়ার আসবে, আর মাইনাস যদি কথা বলি 1/7 স্কোয়ার হয়ে যাবে 49b স্কোয়ার। হ্যাঁ, আমরা কি উভয় পাশে বর্গ করি, তাহলে এ পাশেও যদি আমরা হোল স্কোয়ার করি, তাহলে এ পাশেও আমাদের হোল স্কোয়ার করতে হবে। আচ্ছা, যদি এটা স্কোয়ার করি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হতো, সেটা আমরা উপাশে নিয়ে যাবো। 4 4 কত হয়? 16 হয়, 4 4 16, মাইনাস এদিকে ছিল প্লাস হয়ে যাবে, 2 ইন্টু কত হয়ে যাবে? 2 ইন্টু 4/7, 4/7 হয়ে যাবে, অর্থাৎ 16 সমান সমান 16 সমান সমান কত হয়ে যাবে? 16 যোগ 2/7 মানে কত হয়ে যাচ্ছে? 4 দুগুণে 8/7, 8/7 হচ্ছে 6 আর 7 16 হয়ে যাবে হচ্ছে আমাদের 112, 112 যোগ 8 নিচে কত আসছে 7, অর্থাৎ উত্তর আসছে হচ্ছে আমাদের 120/7 হয়ে যাবে হচ্ছে আমাদের উত্তর। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের কনগ্রুয়েন্ট, এটাতে আমাদের বোঝার অনেক কিছু আছে। কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হতে গেলে, কনগ্রুয়েন্ট মানে ট্রায়াঙ্গেল গুলো সিমিলারিটি হতে গেলে কি কি হতে হবে? একটা হতে হয় হচ্ছে আমাদের সাইড অ্যাঙ্গেল, সাইড, একটা হয় সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, একটা হতে হয় হচ্ছে আমাদের সাইড সাইড সাইড। এই তিনটে শর্ত যদি আমাদের পূরণ করে তাহলে ট্রায়াঙ্গেলটা কি হয়? কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হয়, ট্রায়াঙ্গেলটা হয়ে যাবে হচ্ছে আমাদের কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হবে। এবার আমাদের দিয়ে গেছে একটা ট্রায়াঙ্গেল, সেটা হচ্ছে আমাদের এবিসি, একটা দিয়েছে এবিসি, এ বি সি, এবিসি, আর একটা ট্রায়াঙ্গেল দিয়ে গেছে হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এবার বলেছে এদের মধ্যে অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল জেড, অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল জেড সমান, অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল জেড সমান, অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল জেড, অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল জেড সমান। আচ্ছা, কনগ্রুয়েন্ট হতে গেলে কি বলেছিলাম আমরা? প্রথমেরটাই সাইড অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ মাঝখানে অ্যাঙ্গেল যদি আমাদের সিমিলার হয় দুটো ট্রায়াঙ্গেলের, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইডের সূত্র অনুসারে এই যে অ্যাঙ্গেল সৃষ্টি করেছে সেই দুটো যে সাইড, সেই দুটো সাইডও আমাদের সেম হতে হবে। আচ্ছা, আবারও বলে দিয়েছে এখানে এসি আর এক্সজেড সমান, এসি এক্সজেড সমান, তাহলে পড়ে রইলো আর একটাই সাইড, সেটা হচ্ছে আমাদের বিসি আর ওয়াইজেড সমান হলে পরেই ট্রায়াঙ্গেলটা একটা কি হয়ে যাবে? কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হয়ে যাবে, অর্থাৎ বিসি ইকুয়াল টু ওয়াইজেড হতে হবে, বিসি ইকুয়াল টু ওয়াইজেড হলেই ট্রায়াঙ্গেলটা একটা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হয়ে যাবে। অর্থাৎ কি? অ্যাঙ্গেল সাইড অনুসারে যে সাইড দুটো মিলে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেই দুটো সাইড আমাদের সমান হতে হয়। এখানে প্রশ্নে বলে দিয়েছে একটা সাইড এসি আর আর ওয়াইজেড সমান, তাহলে একটাই সাইড পড়ে রইলো বিসি আর এদিক দিয়ে ওয়াইজেড, এই দুটোকে সমান করলে ট্রায়াঙ্গেল দুটো কনগ্রুয়েন্ট হয়ে যাবে। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের সেকেন্ড থিওরি লাগবে। এখানে সেকেন্ড প্রপার্টিটা কি বলতে চাইছে? কোনো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়ে যদি একটা স্ট্রেট লাইন ট্রায়াঙ্গেলটাকে ইন্টারসেক্ট করে, ঠিক আছে,
আচ্ছা, একটা হচ্ছে আমাদের এ আর একটা হচ্ছে বি, দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করে, তাহলে সেই স্ট্রেট লাইনটাকে আমরা কি বলতে পারি? সেই স্ট্রেট লাইনটাকে সি বি এ একটা সেকেন্ড লাইন বলতে পারি। কি বলতে পারি? সেকেন্ড লাইন বলতে পারি। এবার অ্যাজ পার অঙ্ক আমাকে কি বলেছে? অ্যাজ পার অঙ্ক যদি আমি কথা বলি, সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এটা একটা গোটা, এটা একটা গোটা একটা, আচ্ছা এইটা যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের একটা পুরোটা একটা সার্কেল আছে, সার্কেলের সেন্টার হচ্ছে আমাদের এটা, সেন্টারকে পাস করিয়ে আমাদের একটা গোটাটা স্ট্রেট লাইন গেছে হচ্ছে আমাদের ই না পিবি গেছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি এটা সাইকেলটাকে দুটো পয়েন্টে, একটা হচ্ছে আমাদের বি পয়েন্টে আর একটা হচ্ছে আমাদের এ পয়েন্টে, সাইকেলটাকে ইন্টারসেক্ট করেছে একটা স্ট্রেট লাইন, দ্যাট ইজ সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড লাইন। আর এটাকে ট্রায়াঙ্গেলটাকে বাইরে থেকে একটা টাচ করিয়েছে, দ্যাট ইজ কল ট্যানজেন্ট। আমরা পিটি কে ট্যানজেন্ট বলি, তাই এখানে কি থিওরেমটা আসবে? এখানে সেকেন্ড আর ট্যানজেন্ট, এটাকে বলবো আমরা সেকেন্ড ট্যানজেন্ট থিওরেম, দ্যাট ইজ পিটি স্কোয়ার ইকুয়াল টু, প্রথম হবে হচ্ছে আমাদের পুরোটা পিবি ইন্টু ছোটটা পিএ, পিএ যেখানে পিটি বলেছে 8, পিএ দিয়ে রেখেছে 6, পিএ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, পিএ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, আর এটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের x সেন্টিমিটার। অর্থাৎ এবি, এই যে এবিটা আছে, এবিটা দিয়ে রেখেছে x সেন্টিমিটার, আর পি এটা দিয়ে রেখেছে 6 সেন্টিমিটার, পিটিটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, অর্থাৎ পিটি 8 সেন্টিমিটার, অর্থাৎ 8 স্কোয়ার। পিবি কত দিয়েছে? পি থেকে বি, পিবি দিয়ে রেখেছে হচ্ছে আমাদের পিবি টোটালটা, এখান থেকে এ অবধি হচ্ছে 6 সেন্টিমিটার, এ থেকে বি অবধি x মিটার, অর্থাৎ পিবি হয়ে যাবে হচ্ছে আমাদের 6 + x, আর পি এর যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের এক্স। আচ্ছা, এবার যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 8টা 64 হয়। আর এখান থেকে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের পিএ কত দিয়েছে? পিএ দিয়ে রেখেছে, পিএ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এক্স নয়, পিএ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6, পিএ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6, 6 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 36, যোগ হয়ে যাবে হচ্ছে আমাদের 6x। এবার যদি কথা আমি 36 কে এই সাইডে নিই, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের বিয়োগ হবে 6 এর পরে 8 করে 14 হাতের লেখ, 3 একে 4, 4 পরে হচ্ছে আমাদের 2, 28 হয়ে যাবে, ডিভাইডেড বাই 6 হয়ে যাবে। এদিকে x এর মান পড়ে থাকবে 6 আর 28 যদি কথা বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 14, এদিকে হয়ে যাবে 3, 14/3 হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার। এই যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের শপকিপার অফার দ্য ফলোইং টু ডিসকাউন্ট স্কিম, বাই 3 গেট 4 ফ্রি, বাই 5 গেট 6 ফ্রি, উইথ স্কিম হ্যাজ ম্যাক্সিমাম ডিসকাউন্ট পার্সেন্টেজ। আমরা এর আগে এই অঙ্কগুলো অনেক করেছি, ঠিক আছে, কিন্তু বারবার ভুলে যাই নিয়মগুলো। আজকে যেটা করব সেটা আশা করি তোমাদের সবার মনে থাকবে, কি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এফেক্টিভ ডিসকাউন্ট রেট, এফেক্টিভ ডিসকাউন্ট রেট, এফেক্টিভ ডিসকাউন্ট রেট, এফেক্টিভ ডিসকাউন্ট রেট কি হয়? এফেক্টিভ ডিসকাউন্ট রেট হচ্ছে আমাদের টোটাল ফ্রি আইটেম, টোটাল ফ্রি আইটেম ডিভাইডেড বাই টোটাল আইটেম, ঠিক আছে। আচ্ছা, এফেক্টিভ ডিসকাউন্ট রেট কি হয়ে যাবে? প্রথমটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 3টে কিনলে 4টে ফ্রি, অর্থাৎ কটা ফ্রি পাচ্ছি? টোটাল টোটাল পাচ্ছি হচ্ছে 4টে ফ্রি পাচ্ছি। আর টোটাল কতগুলো আছে? টোটাল যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 4 আর 3 কত হচ্ছে? 4 আর 3 হচ্ছে 7, 7টা কিনে নি, 7টা চলে আসছে আমার কাছে, যার মধ্যে দিয়ে 4টে ফ্রি, অর্থাৎ কি টোটাল আইটেম ফ্রি ডিভাইডেড বাই টোটাল আইটেম, ঠিক আছে। যদি কথা আমি 4/7, 4/7 এর আমাদের কত পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে? 4/7 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 1/7, যদি কথা বলি সেটা 14 পূর্ণ 2 এর 7 হয়, তাহলে 4/7 কত হয়? 4 14 56 হয়, 4 14 56 হয়, যোগ 4 দুগুণে 8/7, 8/7 মানে হয়ে যাবে হচ্ছে আমাদের, 8/7 মানে কত হয়ে যাচ্ছে? 8/7 মানে হচ্ছে আমাদের 1/7 হয়, ঠিক আছে। 8/7 মানে 1/8/7। এবার 56 সঙ্গে 1/7 যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 57/1/7 হয়। আচ্ছা, পরেরটা কি বলেছে? পরেরটা বলেছে হচ্ছে আমাদের পরেরটা বলে রেখেছে হচ্ছে আমাদের বাই 5 গেট, বাই 5 গেট 6 ফ্রি। আচ্ছা, যদি কথা বলি টোটাল ফ্রি কটা? 6টা। আর টোটাল আইটেম কতগুলো পেয়েছি আমার কাছে এসছে? সেগুলো 5 আর 6 হচ্ছে আমাদের 11। 1/11 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 9.09% হয়, তাহলে 6/11 হয়ে যাবে হচ্ছে আমাদের 54.54%। আমরা সহজেই এটা বুঝতে পারছি, এটা 57% ডিসকাউন্ট পাচ্ছি, এটা 54% ডিসকাউন্ট পাচ্ছি। আমার কাছে অপশন নাম্বার এ, অর্থাৎ 3টে কিনলে 4টে ফ্রি, এটাই সব থেকে বেশি লাভদায়ক, তো আমরা অপশন এটাকেই চুজ করবো, ঠিক আছে। আচ্ছা, যদি কথা আমি পূরণ করে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ফলোইং বার্চার, যদি কথা বলি প্রেজেন্ট দ্য গ্রস অ্যামাউন্ট, গ্রস অ্যামাউন্ট যেটা হচ্ছে আমাদের এই কালারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্রস অ্যামাউন্ট, হালকা কালারটা। আর যদি টোটাল অ্যামাউন্ট যদি কথা বলি, টোটাল অ্যামাউন্টের যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের ডিপ কালার যেটা রয়েছে, ডিপ কালার যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমাদের এটা। আচ্ছা, এবার যদি অঙ্কে যদি যাই সেটা হচ্ছে আমাদের ইন অর্ডার টু মেক দ্য প্রফিট 25%, প্রফিট কত বলেছে? 25% আমাকে প্রফিট করতে হবে। হোয়াট শুড দ্য গ্রস অ্যামাউন্ট হ্যাভ বিন, ঠিক আছে। গ্রস অ্যামাউন্ট কত হবে যদি আমাদের 25% প্রফিট করতে চাই? না কত সালে? না 19 আর 20-তে বলেছে, অর্থাৎ 19-20-তে, অর্থাৎ বাদ বাকি যে সালগুলো আছে সেগুলো আমরা কিচ্ছু আর দেখবো না, শুধুমাত্র আমরা 19-20-কেই ফলো করবো, 19-20-কে ফলো করবো। আচ্ছা, 19-20-কে বলেছে হচ্ছে আমাদের প্রফিট 25% করতে হবে ইফ দ্য টোটাল কস্ট রিমেইন দ্য সেম। টোটাল কস্ট কত আছে? টোটাল কস্ট আছে হচ্ছে আমাদের 6,500 টাকা, 6,500 টাকাকে আমাদের রিমেইন সেম রাখতে হবে, এবং এর ওপর বলেছে হচ্ছে আমাদের 25% প্রফিট করতে হবে, অর্থাৎ 6,500 টাকার যদি 25% বের করি তাহলে 6,500 টাকার 20% আগে বের করবো, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 1300 টাকা। আর
6,500 5% যদি বের করি তাহলে আসবে হচ্ছে আমাদের 325 টাকা। 325 টাকা যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 25, 3 3 6 আসবে আর 1 আসবে 1625 টাকা। 6,500 আর 6,500 আর যদি কথা বলি 6,500 আর যদি 1625 যোগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 25, 6 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 1, হাতে হলে 1, 1 2 6 2 8 হয়ে যাবে। 8,125 টাকা হচ্ছে আমাদের গ্রস অ্যামাউন্ট হতে পারবে। ঠিক আছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট যদি কথা আমি সেটা হচ্ছে আমাদের হোয়াট টাইম 10,000 at 4% পার আনাম প্রডিউস দ্য সেম ইন্টারেস্ট, অর্থাৎ 10,000 টাকার 4%-এ যে সময়টা দিয়ে 4%-এ আমি ইন্টারেস্টটা পাবো সেটা, আর 8,000 টাকার 4 বছরে 5% দুটো সেম হবে। অর্থাৎ 10,000 টাকার যদি কথা বলি 10,000 টাকার 4% হারে যে সময়টা যাবে টিতে, টি সময়ে, সেটার যে ইন্টারেস্টটা পাবো 8,000 টাকার 4 বছরে 5% হারে সেই ইন্টারেস্টটাই আমি পাবো। পার্সেন্টেজ কাটবো। ঠিক আছে, আচ্ছা 4 দিয়ে 4কে কাটবো, 3টে শূন্য দিয়ে 3টে শূন্যকে কেটে দেবো, 3টে শূন্য দিয়ে 3টে শূন্যকে কাটবো। এবার পড়ে রইলো আমাদের এদিক থেকে 5। 5 দিয়ে যদি আমি কথা বলি 5 দিয়ে যদি 10কে কাটি তাহলে কাটবো হচ্ছে দুবারে, আর 2 দিয়ে যদি আমি 8কে কাটি কাটবে হচ্ছে 4। অর্থাৎ টোটাল টাইম কত লাগবে, 4 বছর সময় লাগবে প্রথমটায়। যদি ইন হোয়াট টাইম 10,000 at 4% পার আনাম প্রডিউস দ্য সেম ইন্টারেস্ট যদি কথা বলি সেটা হচ্ছে 4 বছরে, 4 বছর হয়ে যাবে অ্যান্সার। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের এ ম্যান, এ বয় অ্যান্ড ওম্যান ফিনিশ আ ওয়ার্ক, আবার টাইম এন্ড ওয়ার্কের সেই অঙ্ক। প্রথমে আগে আমাদের এফিসিয়েন্সি বের করতে হবে। একটা ম্যান, একটা ওম্যান আর একটা বয়, তিনজন বলি। ম্যানের যদি কথা কাজটা শেষ করতে লাগে 10 দিন, ওমেনের লাগে সেটাই 15 দিন, আর সেটাই আমাদের সেই ছেলেটার 30 দিন সময় লাগে। আচ্ছা, এবার যদি যদি এদের এলসিএম বের করতে হবে, সবার প্রথমে এফিসিয়েন্সি বের করতে হবে। যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের এলসিএম আসবে 30 আসবে। আচ্ছা, এলসিএম আমরা কিভাবে ফাইন্ড করতে পারবো, আমরা খুব সহজে একটা ভিডিওর মাধ্যমে আমরা করেছি, সেটা তোমরা দেখে নিও। ঠিক আছে, এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল, যেটাকে বাংলায় লসগু বলে থাকি আমরা। অর্থাৎ সব থেকে ছোট যে মাল্টিপলটা হয়, গুণিতকটা হয়, গুণিতক মানেই হচ্ছে আমাদের নাম্বারের নামতার ঘর। 10 যদি কথা বলি আমি 10 অক্ষে 10 হয়, 10 দুগুণে 20 হয়, 3 10 কে 30 হয়। আচ্ছা, 15 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 15 অক্ষে 15 হয়, 15 দুগুণে 30 হয়, আর লাস্টটা যে 30-এর যদি কথা বলি সেটা হচ্ছে 30 অক্ষে 30 হয়। ঠিক আছে, অর্থাৎ তিনটের মধ্যেই আমরা 30কে কমন পাচ্ছি, তাহলে লসাগু আমাদের লিস্ট কমন মাল্টিপল 30ই হবে। আচ্ছা, এবার যদি কথা বলি এদের এলসিএমটা, প্রথমে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 10 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 3 বারে যাচ্ছে। 15 দিয়ে 30কে যদি ভাগ করি তাহলে 2 বারে যায়, আর 30 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে 1। এটা হচ্ছে আমাদের এদের প্রত্যেকটার যে এফিসিয়েন্সি গুলো বেরিয়ে আসলো, এদের প্রত্যেকের এফিসিয়েন্সি গুলো বেরিয়ে চলে আসলো। আচ্ছা, এবার যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের দিয়ে গেছে ইন হাউ মেনি ডেজ ক্যান বি ওয়ার্ক ফিনিশ বাই এ ম্যান, অর্থাৎ একটা মানুষ, একটা ওম্যান আর একটা বয়, তিনজনে মিলে কাজ করবে, কতদিনে কাজটা শেষ করবে। তিনজনে মিলে যদি কাজ করে কত ইউনিট কাজ করছে, 3 আর 2 এ 5, 5 আর 1 এ 6 ইউনিট কাজ করে, অর্থাৎ 30 কাজ টোটাল। আর তারা 6-এর গতিতে কাজ করলে কাজটা শেষ করতে পারে হচ্ছে আমাদের 5 দিনে, তারা কাজটাকে পুরো শেষ করে দেবে 5 ডেজে। নেক্সট অঙ্ক যদি কথা বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের cos থিটা ইকুয়াল টু √3/2 দিয়েছে। অর্থাৎ cos থিটার কোন মানটা √3/2 হয়, cos যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি হয়ে যাবে হচ্ছে আমাদের √3/2। আচ্ছা, এবার tan এর এই থিটার মান কত বেরিয়েছে, 30 ডিগ্রি বেরিয়েছে, tan 30 ডিগ্রি আর হচ্ছে আমাদের cos 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের 1/√3, যেহেতু এটা স্কোয়ারে আছে tan স্কোয়ার, তাহলে 1/√3 টাও স্কোয়ার হয়ে যাবে। যেহেতু গুণে আছে গুণ হবে, cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের √3/2 হবে। স্কোয়ারে যেহেতু আছে পুরোটাকে স্কোয়ার করে দেবো। আচ্ছা, পুরোটা হয়ে যাবে হচ্ছে আমাদের 1/3, গুণ যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 3/4 হয়ে যাবে। উপরে উপরে 3 3 কেটে যাচ্ছে, পুরো রইল হচ্ছে 1/4, উত্তর হয়ে যাবে 1/4। আচ্ছা, নেক্সট যদি অঙ্ক করি সেটা হচ্ছে আমাদের পুরো অঙ্কটা দিয়েছে যেখানে এক্স আর ওয়াই এর মানও দিয়ে রেখেছে। ঠিক আছে, অঙ্কটাকে দুভাগে আমরা করতে পারবো। সেটা হচ্ছে প্রথমটা যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের এক্স ধরে। ঠিক আছে, যদি আমি প্রথমটাকে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করব। সেটা হচ্ছে আমাদের এখানে এক্স কিউব আছে, এখানে এক্স স্কোয়ার আছে, মানে এক্স এর স্কোয়ার আমি কমন ধরে নিলাম। তাহলে প্রথম থেকে পড়ে হচ্ছে আমাদের 3x প্লাস এখান থেকে পড়ে হচ্ছে আমাদের 5 এর ওয়াই পড়ে রইলো। পরেরটা যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 12xy স্কোয়ার আছে, পরেরটায় 7y এর কিউব আছে, তাহলে y এর স্কোয়ার আমি কমন ধরে নিলাম। প্রথম থেকে পড়ে হচ্ছে আমাদের 12x, আর পরেরটা থেকে পড়ে হচ্ছে আমাদের 7 এর y পড়ে রইলো। এবার আমি মানগুলো বসাবো। আচ্ছা, আমাদের যখন মাইনাসে থাকে কোনো কিছু আর তার যখন স্কোয়ার হয়, যখন এই উপরের পাওয়ারটা যখন আমাদের ইভেন থাকে তখন আমাদের এই মাইনাসটা প্লাসে হয়ে যায়, আর যখন এই উপরের পাওয়ারটা যখন আমাদের অড থাকে তখন এই মাইনাসটা মাইনাসই হয়। অর্থাৎ এখানে -4 আছে, -4 যদি স্কোয়ার করি সেটা হচ্ছে 16 আসে, যেহেতু পাওয়ারটা ইভেন আছে তাই এখানে পজিটিভ হয়ে যাবে, 16 হয়ে যাবে। সেম আমি এখানেই করবো। এক্স এর মান কত দিয়েছে, এক্স এর মান দিয়েছে -4, এক্স এর স্কোয়ার যেহেতু আছে, ইভেন নাম্বারের পাওয়ার আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 16, এটা কত হয়ে যাবে 16 হয়ে যাবে। তারপর 3 এর সঙ্গে যদি 4কে গুণ করি তাহলে হবে 3 আর 4 12 হয়ে যাবে, যেহেতু 4 মাইনাস আছে -12 হয়ে যাবে। ওয়াই এর ভ্যালু আছে -1, 5 এর সঙ্গে যদি -1 গুণ করি তাহলে হবে -5 আসবে, প্লাস ওয়াই এর মান যদি কথা আমি -1 আছে, পাওয়ার যেহেতু ইভেন আছে তাহলে 1 এর স্কোয়ার একই হয়ে যাবে এটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট যদি কথা বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ব্র্যাকেটে 12, এক্স এর মান কত হচ্ছে -4, 4 12 48 হয়, -48 হয়ে যাবে। মাইনাসের 1 আছে হচ্ছে ওয়াই এর মান,
7 এর সঙ্গে -1 করলে -7 হয়ে যাবে। এবার যদি আমরা পরেরটাতে যদি যাই, তাহলে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 16 সঙ্গে গুণ করতে হবে কত, 16 সঙ্গে গুণ করতে হবে -5 আর -12 যদি যোগ করি তাহলে হবে হচ্ছে আমাদের মাইনাস প্লাস হয়, মাইনাসের 17 হয়ে যাবে। আর এখান থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের মাইনাস, আর মাইনাসে হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে চিহ্ন হয়ে যাবে মাইনাস মাইনাস, আর তাদের মধ্যে প্লাস যদি কথা বলি আমি 48 আর 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 55। আচ্ছা, যদি কথা বলি আমি 16 আর 17 যদি গুণ করি, 16 আর 17 কি হবে, তাড়াতাড়ি গুণ করতে পারবো 16 আর 17। আচ্ছা, যে কোনো একটাকে 10 ধরে নেবো, 16কে আমি 10 যোগ 6 ধরে নিচ্ছি, তাহলে 17 সঙ্গে 10 গুণ করলে হবে 170, আর 6 17 কত হয়ে যাবে, 6 17 হয়ে যাবে হচ্ছে আমাদের 102, টোটালটা হয়ে যাবে হচ্ছে আমাদের 2 7 2 272। আর এদিক থেকে মাইনাসের 55 আছে, এদিকেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে বড় চিহ্ন মাইনাস হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 5 আর 2 কত হয়ে যাবে, 7 হয়ে যাবে, 7 5 12 2 হয়ে যাবে, হাতে হলে 1 2 রেখে 3 হয়ে যাবে, 327 হয়ে যাবে অ্যান্সার। এইভাবে গেলে হচ্ছে আমাদের বেসিক পদ্ধতিতে মান ধরে, কিন্তু এই অঙ্কটা আমরা ইউনিট ডিজিটের মাধ্যমে করে নিতে পারতাম। কিভাবে করব, ইউনিট ডিজিটের মাধ্যমে আমাদের এখানে কি দেখছি, কিউব আছে কত না এক্স এর, 4 এর কিউব কত হয়, 4 এর কিউব হয় হচ্ছে আমাদের 64, অর্থাৎ ইউনিটে আছে কত 4 আছে, 3 4 কত হয় 12 হয়, প্লাসে 2 হবে। আচ্ছা, এক্স এর মান কত আছে, এক্স এর মান আছে হচ্ছে আমাদের 4। আচ্ছা, এক্স এর মান 4 আছে, 4 4 16 হয়, ইউনিট ডিজিট 6। ওয়াই এর একই আছে, 5 6 30, অর্থাৎ ইউনিট ডিজিট কত হবে, 0 হবে। এক্স এর মান কত আছে, 4 আছে, আর 1 এর তো একই হবে, 4 বার কত হয় 48, অর্থাৎ 8 হবে ইউনিট ডিজিট। 7 7 এর সঙ্গে কত আছে, 1 আছে, 1 7 অক্ষে 7ই হয়ে যাবে। 7 আর 8 কত হবে 15 হবে, 15 আর 2 কত হবে 17 হবে, ইউনিট ডিজিট কত আসবে 7 আসবে, ইউনিট ডিজিট 7 হচ্ছে অপশন নাম্বার ডি তে আছে আমাদের, ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট যদি কথা বলি আমি ফোর্থ প্রপোর্শন, এই প্রপোর্শনের অঙ্কগুলোর মধ্যে আমাদের অনেক কিছু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের প্রথমে হয় মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন আমরা কিভাবে বের করি, প্রথমটা হচ্ছে আমাদের তোমরা খাতায় নোট করে নিলো, একটা হচ্ছে আমাদের মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন কিভাবে বের করি, সেটা হচ্ছে আমাদের সি ইন্টু এ, এর পুরোটা হচ্ছে রুট হয়ে যাবে মিন প্রপোর্শন। তারপরে হয় হচ্ছে আমাদের থার্ড প্রপোর্শন। থার্ড প্রপোর্শন কি করে বের করি আমরা, থার্ড প্রপোর্শন বের করি হচ্ছে আমাদের বি স্কোয়ার ডিভাইডেড বাই এ করে থার্ড প্রপোর্শন বের করি। আর রইল বাকি ফোর্থ প্রপোর্শন, যেটা এখানে বের করতে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হয়ে যায়, যেখানে এ এর মান দিয়ে রেখেছে 39, বি এর মান দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 117, আর সি এর মান দিয়ে রেখেছে 17, আর নিচে ডি এর মানটা আমাকে বের করতে বলছে ফোর্থ প্রপোর্শন, যেটাকে আমরা ওয়াই ধরে রেখেছি। ঠিক আছে, যেটাকে আমরা কি ধরেছি, ওয়াই ধরে রেখেছি। আচ্ছা, 39 দিয়ে যদি 17কে কাটাকুটি করি, তাহলে হচ্ছে আমাদের 3 39 17 হয়, 3 39 17 হয়, তাহলে উপরে 1 নিচে 3। এবার যদি আমরা এই সাইডে ওয়াই এর মান বের করি, তাহলে ওয়াই 3 17 হয় হচ্ছে আমাদের 51, অপশন নাম্বার হয়ে যাবে হচ্ছে আমাদের বি। আচ্ছা, নেক্সট যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের ভলিউম অফ আ স্পিয়ার। সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে ভলিউম অফ দ্য স্পিয়ার কি হয়। ভলিউম অফ দ্য স্পিয়ার যদি কথা বলি, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 4/3 হয়, ইন্টু পাই হয়, অর্থাৎ 22/7 হয়, ইন্টু আর এর কিউব হয়ে যাবে, আর এর কিউব হয়ে যাবে। আচ্ছা, 4/3 হবে, 22/7 হবে, আর আর এর কিউব যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 4.2, 3 বার গুণ হবে, 4.2 ইন্টু 4.2। আবার সেই অঙ্ক চলে আসলো, পয়েন্টের অঙ্ক আছে, যেটা তোমরা এক্সাম হলে করবে, সেই অ্যাপ্রোচটাই আমি তোমাদের একটু বলবো। ঠিক আছে, না হলে এটা অনেক বেশি ক্যালকুলেশন হয়ে যাবে। আচ্ছা, 4/3, 3 7 কত হয়, 3 7 21 হয়, 21কে দিয়ে আমি 42কে কেটে দিলে হয় হচ্ছে আমাদের 0.2। কিছুক্ষণের জন্য তোমরা সমস্ত দশমিকগুলো ভুলে যাও। কত হয়, 4/22 যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 88 হয়ে যায়। 4/22 কত হয় 88, এদিকে কত আছে 2, আর এদিকে আছে হচ্ছে আমাদের 42 ইন্টু 42। ঠিক আছে, প্রত্যেক কটার ইউনিট ডিজিট দেখো, এখানে 4 আছে, এটা 5 আছে, বাদ বাকিগুলোই 4 আছে, তাহলে ইউনিট ডিজিট দিয়ে তো হবে না অঙ্কটা, একটু শিওর। এবার আমরা ইউনিট ডিজিট যখন হবে না, পরপর দুটো ডিজিট দেখবো, এখানে 25, এখানে 34, এখানে 24, এখানে কত, এখানে আছে 64, দুটো ডিজিট করে দেখবো, প্রত্যেক কটাই আলাদা আছে। আচ্ছা, যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 42 ইন্টু 42 কত হয় আমরা জানি, 42 ইন্টু 42 যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 40 স্কোয়ার 1600, 41 1681, আর 42 হচ্ছে 1764, 1764 মানে ইউনিট ডিজিটে কত আছে 64, ইউনিট ডিজিট কত আছে, ইউনিট ডিজিটে 64 আছে। আর এদিক থেকে যদি কথা বলি, ইনফিনিটি কত আছে 64 আছে, আর এদিক থেকে যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 8 88 দুগুণে কত হয়, 88 দুগুণে 8 দুগুণে 16, আর 176, এদের ইউনিট ডিজিট আছে, এদের লাস্টের দুটো ডিজিট আছে হচ্ছে কত 76 আছে। তাহলে 76 এর সঙ্গে 64কে যদি আমি গুণ করি, লাস্টের টু ডিজিট কতগুলো আসবে, 4 4 কত আসে 24 আসে, হাতে রইলো কত 6 6 কত আসে 36, 6 6 আসে হচ্ছে আমাদের 36, আর 4 7 কত আসে আসে আছে 28, যদি যোগ করি পুরোটা কত হবে, আর 2 10 16 6, হাতে রইলো 1 3 আর 4 4 2 6 হয়ে যাবে। ঠিক আছে, আসবে হচ্ছে আমাদের 66, এখানে 6 আসবে, অর্থাৎ লাস্টে টু ডিজিট কত হতে হবে 64 হতে হবে, অপশন নাম্বার ডি শুধু রয়েছে 64। এইভাবে অঙ্কটাকে তাড়াতাড়ি করতে হবে, না হলে ক্যালকুলেশন অনেক বড়। নেক্সট যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি দিয়ে যদি 16 হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 90, এটা সিম্পল একটা সূত্র। সেই সূত্রটা কি, সেটা হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি, তার মান দিয়ে রেখেছে এখানে কত 16 দিয়ে রেখেছে। আমরা যদি উভয় দিকে বর্গ করি, অর্থাৎ স্কোয়ার আনি, তাহলে a প্লাস বি প্লাস সি এদিকে হয়ে যাবে স্কোয়ার, আর এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 16 স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার যদি কথা বলি আমি a প্লাস বি প্লাস সি এর স্কোয়ার যদি কথা বলি, সেটা হয়ে যাবে, সূত্রটা কি হয়ে যাবে, এর সূত্র হয়ে যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, যেটা আমাদের বের করতে বলেছে। আর 16 স্কোয়ার যদি কথা বলি, সেটা হয়ে যাবে 256।
256। এবার যদি আমরা পরপর যদি মান বসাতে থাকি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 90, প্লাস কত আছে 2, পুরোটাকে কত ধরবো, পুরোটাকে আমি ধরে নিই এক্স, পুরোটাকে আমি এক্স ধরে নিই, পুরোটাকে আমি ধরে নিই হচ্ছে আমাদের এক্স, আর এদিকে কত আছে, এদিকে আছে হচ্ছে আমাদের 200, এদিকে আছে হচ্ছে আমাদের 256। আচ্ছা, 2x কে এদিকে 2x রাখবো, 90 ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 6 নামবে নিচে, 9 পরে হচ্ছে আমাদের 6 করে 15, হাতে রইলে 1, 161 হয়ে যাবে। এক্স এদিকে থাকুক, এদিক দিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 166কে 2 দিয়ে ভাগ করলে 8 বারে যাচ্ছে হচ্ছে আমাদের 8 দুগুণে 16, আর 3 বারে যাচ্ছে হচ্ছে আমাদের 3 দুগুণে 6, অপশন নাম্বার বি হয়ে যাবে। নেক্সট যদি কথা বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের, আচ্ছা অঙ্কটাকে একটু সাজিয়ে নিই, কি দিয়ে রেখেছে, 3 সাইন থিতা মাইনাস কস থিতা, ডিভাইডেড বাই যদি কথা বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের কস থিতা প্লাস সাইন থিতা ইকুয়াল টু কত আছে, ইকুয়াল টু 1 আছে। দেন আমাদের কার ভ্যালু বের করতে বলেছে, কট থিটার ভ্যালু বের করতে বলেছে। চলো আমরা পারবো, ওপরে নিচে আমরা সাইন দিয়ে ভাগ করে দেবো। যদি ওপরে যদি আমি 3 সাইন থিতাকে যদি সাইন দিয়ে ভাগ করে থাকি তাহলে 3 পড়ে থাকবে। আচ্ছা, এই কস থিতা ডিভাইডেড বাই সাইন থিতা যদি কথা বলি সেটা কত পড়ে থাকবে, সাইন থিতা বাই কস থিতা যদি ভাগ করি তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের কট থিতা পড়ে থাকবে। আবার নিচে যদি যাই আমি, পড়ে রয়েছে সাইন দিয়ে ভাগ করবো, কস থিতা বাই সাইন থিতা যদি কথা বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের কট থিতা, আর প্লাস যদি কথা বলি সাইন থিতা কেটে গিয়ে 1 হয়ে যাবে, এদিক থেকে কত আসবে 1 আসবে। এবার আমরা জাস্ট সিম্পল 3 কট থিতা, এদিক দিয়ে ওদিক যাবে কট থিতা প্লাস 1 আছে। আচ্ছা, 3 এদিকে আছে, 3 মাইনাস 1 যদি কথা বলি 2 হবে, আর কট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 2 কট থিতা আসবে, 2 2 কেটে যাবে, তাহলে 1 হয়ে যাবে হচ্ছে আমাদের কট থিতা কত আসবে, কট থিতা আসবে হচ্ছে আমাদের 1 আসবে। নেক্সট অঙ্ক কি দিয়ে রেখেছে, নেক্সট অঙ্ক দিয়ে রেখেছে হচ্ছে আমাদের, ঠিক আছে, 2 রানার্স সোনি অ্যান্ড দ্য মনি স্টার্ট রানিং অন আ সার্কুলার ট্র্যাক, ঠিক আছে, লেন দিয়ে রেখেছে কত 200 মিটারের, এট দ্য স্পিড অফ দ্য 18 অ্যান্ড দ্য 24 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আমরা কি জানি, আমরা জানি মিটিং টাইম ইকুয়াল টু কি হয়, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটেড স্পিড, মিটিং টাইম কত আমাদের চেয়েছে, আফটার হাউ মাচ টাইম ফ্রম দ্য স্টার্ট দে উইল মিট এগেইন, অর্থাৎ মিটিং টাইম চেয়েছে আমাদের। টোটাল ডিস্টেন্স কত আছে, টোটাল ডিস্টেন্স আছে হচ্ছে আমাদের 200 মিটার, টোটাল ডিস্টেন্স 200 মিটার। এবার বলেছে রিলেটিভ স্পিড কি জানি আমরা, রিলেটিভ স্পিড আমরা জানি একটা জিনিস, সেটা হচ্ছে যখন সেম দিকে যখন আমাদের দৌড়ায় তখন রিলেটিভ স্পিড কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, আর যখন অপোজিট দিকে তারা দৌড়ায় তখন সেটা হয়ে যায় যোগ। রিলেটিভ স্পিড কি হয়, যখন অপোজিট দিকে দৌড়ায় তারা তখন হয়ে যায় যোগ, আর যখন সেম দিকে যায় তখন বিয়োগ হয়। আচ্ছা, এখানে কি বলছে, তারা স্পিড 18 স্পিড রেসপেক্টিভলি সার্কুলার ট্র্যাক রানিং অন আ সার্কুলার ট্র্যাক এট দ্য স্পিড অফ দ্য এত এন্ড দ্য সেম ডাইরেকশনে দৌড়াচ্ছে, মানে সেম ডাইরেকশনে দৌড়াচ্ছে মানে বিয়োগ হয়ে যাবে। 18 আর 24 যদি বিয়োগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 6 হয়ে যাবে। এবার যেহেতু এটা কিলোমিটার পার আওয়ার আছে, এটা মিটার আছে, তাহলে আমাদের স্পিডটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে, কারণ অপশনগুলো আমাদের প্রত্যেকটা সেকেন্ডে আছে। তাহলে এই যে 6 কিলোমিটার পার আওয়ার এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করতে হবে। 5/18 দিয়ে যদি গুণ করি উপরে হবে 200, আর নিচে যে 18টা ভাগ করছিলাম সেটাকে আমি উপরে নিয়ে যাই, আর নিচে হবে হচ্ছে আমাদের 6 × 5। তাহলে এখান দিয়ে যদি 6 দিয়ে 18কে কাটাকুটি করি, 3 6 18 হয়ে যায়, 3 6 18 হয়ে যায়, আর 5 দিয়ে যদি আমি এটাকে কাটাকুটি করি 200কে, তাহলে হয়ে যায় হচ্ছে 40, আর 3 আর 40 যদি গুলি 3 40 হয়ে যাচ্ছে আমাদের 120 সেকেন্ড লাগবে হচ্ছে আমাদের তাতে সময় মিটিং এর জন্য। আচ্ছা, নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার ওয়েন 265 পাওয়ার এত দিয়ে রেখেছে, অর্থাৎ আমি যদি কথা বলি 265 যার পাওয়ার দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 4081, আর প্লাস দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 9। আচ্ছা, ডিভাইডেড বাই কত দিয়ে করতে বলেছে এটাকে, 266 দিয়ে একে ভাগ করতে বলেছে। একটা জিনিস দেখো তোমাদেরকে আমি বলে দিই, সেই জিনিসটা হচ্ছে এখানে কত আছে 266, এখানে আছে 265। আচ্ছা, 266 265 থেকে কত কম, 266 265 থেকে 1 বেশি, অর্থাৎ 265 266 থেকে 1 কম, অর্থাৎ -1 কম আছে, যার পাওয়ার আছে কত 4081, যেটা কিনা একটা অড পাওয়ার, আর এটা হচ্ছে +9 আছে। রিমাইন্ডার, এগুলো রিমাইন্ডার থিওরেমের অঙ্কটা, -1 এর পাওয়ার যদি অড থাকে তাহলে সেটা -1 হয়, আর প্লাসের 9 আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়, যেহেতু বড় নয় তাই জন্য বড় চিহ্ন বসবে, প্লাসের 8 হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের এ হয়ে যাবে 8। এই হচ্ছিল আমাদের অঙ্ক, টোটাল 25 কোশ্চেন ছিল, সেই প্রত্যেকটা কোশ্চেন আমি শর্ট অ্যাপ্রোচের সাথে বেসিক অ্যাপ্রোচও তোমাদেরকে বলেছি, শুধু সেগুলো বুঝো। ঠিক আছে, যদি মনে হয় কোনো জায়গা থেকে বুঝতে পারছো না কমেন্টে আমায় জানিও। ঠিক আছে, আমরা আবার পরের দিন একটা নতুন শিফট, যেটা 14ই জুলাই সেকেন্ড শিফটে আছে, সেটা আমরা প্রত্যেক দিনই করবো। ঠিক আছে, তোমরা শুধু ভিডিও নোটিফিকেশনটাকে অন করে রেখো। ঠিক আছে, আর প্রত্যেক দিন এই ভিডিও আসবে, এবং সানডে হয়তো ছুটি থাকবে, সেদিনকে হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক জিকের কিছু আসতে পারে, সবই প্রিভিয়াস রিলেটেড থাকবে। তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটা যেটা রয়েছে সেটাকে প্রেস করে রেখো, এবং পুরো ভিডিওর যে পিডিএফটা আছে সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আমার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে, ঠিক আছে, সেখানে আমি পোস্ট করে দেবো এক্সাম স্টাডি জাংশনে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে পুরোটাকে দেখতে পারো।